আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে হচ্ছে 1 নভেম্বর 2024 তো ভিউয়ার্স আমি এখানে বলছি যে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হলো। ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বাংলাদেশ সরকারের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়ের আওতায় কিন্তু টোটাল আমি যেটা জানি পরিষেবা তা হচ্ছে মোটামুটি প্রায় 52টি পরিষেবা দিয়ে থাকে। তো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় যে পরিষেবাটি তা হচ্ছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এখন একটি নতুন ভাতা শেখ হাসিনা সরকার চালু করে গেছিলেন, তা হচ্ছে যে গর্ভবতী মায়েদের জন্য মাতৃকালীন ভাতা, যা হচ্ছে মা ও শিশু সহায়তার আওতায়। তবে ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বয়স্ক ভাতা ও বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ভিউয়ার্স আমি যতটুকু জানি এবং যতটুকু অনুমান করতেছি, বয়স্ক ও বিধবা ভাতা মিলে টোটাল মনে করেন যে প্রায় 25% ভাতা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা জানলে অবাক হবেন যে বয়স্ক ভাতা এবং হচ্ছে আপনাদের যেই বিধবা ভাতা এটা আসলে সবার আগে দেওয়ার কারণটা কি, এবং যারা আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য এখন পর্যন্ত ওয়েট করতেছেন তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ, বা যারা ইতিমধ্যে ভাতার টাকা পেয়ে গেছেন তারাও কিন্তু এই ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে সর্বপ্রথম যেই ভাতার প্যারোলটি তৈরি করা হয় এখানে কিন্তু হচ্ছে যে স্বাধীন মাধ্যম রয়েছে। তো এই স্বাধীন মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রচলিত রয়েছে তা হচ্ছে যে তিনটি টোটাল হচ্ছে যে ডাটাবেস তৈরি করতে হবে। তিনটি ডাটাবেজের মধ্যে সর্বপ্রথম যে ডাটাবেসটি তৈরি করা হবে সেই ডাটাবেসটির যে ভাতাভোগীরা রয়েছে, অর্থাৎ আমি আপনাদেরকে যদি সহজ ভাষায় বোঝাই, যেখানে তিনটা শীট তৈরি করা হয় সেই তিনটা শীটে ভাগ রয়েছে। একটি হচ্ছে যে বয়স্ক ভাতা, একটি হচ্ছে যে বিধবা ভাতা, আর একটি হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা। আপনারা মনে করেন যে হয়তো বা একটি শীটের মধ্যেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার সমস্ত কিছু মনে হয় একসাথে করে পাঠানো হয়, কিন্তু ভিউয়ার্স আসলে না, এখানে টোটাল তিনটি পর্যায়ে তিনটি সিস্টেমে কিন্তু কাজ করা হয়। তো ভিউয়ার্স এখন হচ্ছে কথা হচ্ছে যে যদি আপনাদের মনে করেন এবারে যে সিস্টেমটা হয়েছিল তা হচ্ছে যে বয়স্ক ভাতার যেই প্যারোলটা রয়েছে, অর্থাৎ বয়স্ক ভাতার যে ডাটাবেসটা রয়েছে সেই বয়স্ক ভাতার ডাটাবেসটা কিন্তু সবার আগে ফিল আপ করা হয়েছিল। তো বয়স্ক ভাতার ডাটাবেস যদি ফিল আপ করা হয় সবার আগে, ধরেন যে বয়স্ক ভাতার ডাটাবেস হচ্ছে 13 তারিখে ফিল আপ করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আইবেসে, ঠিক আছে। তো যার কারণে বয়স্ক ভাতার যেই প্যারোলটা রয়েছে, যেই ডাটাবেসটা রয়েছে সেটা কিন্তু সবার আগে আইবেসে উঠা মানে এন্ট্রি করা সম্ভব হয়েছে। এরপরে যেই ডাটাবেসটা পাঠিয়েছিল তা হচ্ছে যে আপনাদের বিধবা ভাতার ডাটাবেস। তো তারপরে হচ্ছে যে বিধবা ভাতার ডাটাবেসটা এন্ট্রি করা সম্ভব হয়েছে, এবং এরপরে যে ডাটাবেসটা যেটা পাঠানো হয়েছিল তা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতার ডাটাবেস, ঠিক আছে। তো প্রতিবন্ধী ভাতার ডাটাবেসটা এটা হচ্ছে যে সবার পরে পাঠানো হয়েছিল, কারণ প্রতিবন্ধী ভাতা ভোগী হচ্ছে সব জায়গায় দেখা যায় যে বেশিরভাগ মনে করেন যে প্রতিবন্ধী ভাতাটাই বর্তমানে একটু মানে সমস্যা থাকে, একটু ক্রাইটেরিয়াগুলো খুব কঠিন থাকে এবং এর হিসাবগুলো একটু বেশি হয়ে থাকে, তো এবং টাকার পরিমাণটাও বেশি। তো যার কারণে এবার কিন্তু তৃতীয় পর্যায়ে যেই মনে করেন যে কাজটা করা হয়েছে, যেই ডাটাবেসটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ডাটাবেস। তো ভিউয়ার্স এই জন্যই হচ্ছে যে আপনাদের যে বয়স্ক ভাতার যে ডাটাবেসটা সেটা সবার আগে যাওয়ার কারণে আপনারা 30 তারিখ রাত থেকেই মনে করেন যে ভাতার টাকা পাওয়া শুরু করছেন এবং হচ্ছে এখন পর্যন্ত পাচ্ছেন। এবং বিধবা ভাতাটা এটা হচ্ছে যে 31 তারিখ রাত থেকে শুরু হয়ে গেছে এবং এখন পর্যন্ত চালু রয়েছে। এবং প্রতিবন্ধী ভাতার যে ডাটাবেসটা আমি আশা করব যে আজকে শুক্রবার এবং শনিবার ডাটা এন্ট্রি অপারেটরেরা দুই দিন হয়তোবা ছুটিতে থাকবে, এবং হচ্ছে রবিবারে আপনাদেরকে কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে। তো এখন তাহলে কথা হচ্ছে যে অনেকজনই বলে যে শুক্র শনিবার আইবেস বন্ধ থাকে। ভিউয়ার্স শুক্র শনিবারের আইবেসের সার্ভার কোনো প্রকারের বন্ধ থাকে না, যেগুলো আপনাদের এন্ট্রি করা হয়েছে এবং টাকাগুলো সাবমিট করা হয়েছে এগুলো হয়তো মনে করেন যে সার্ভারের যে ট্রাফিক জ্যাম রয়েছে, কথা হলো যে সার্ভারের ট্রাফিক জ্যামের কারণে হয়তোবা একটু সময় নিয়ে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে যাবে। এটা কিন্তু আমি কিন্তু অক্টোবর মাসের 10 তারিখ থেকে আপনাদেরকে বলে আসতেছি যে এবারে কিন্তু টাকাটা আপনারা একটা দীর্ঘ সময় ধরে পাবেন, এবং হচ্ছে আপনি পাবেন বা আপনার বাড়ির পাশে হয়তোবা কেউ পাবে না। তবে ভিউয়ার্স আমি তখনও আপনাদেরকে সাবধান করছি, এখনও করতেছি যে টাকা কিন্তু আজ হোক কাল হোক আপনাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু পিন কোড ওটিপি কোড কারোর সাথে শেয়ার করা যাবে না। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে প্রতিবন্ধী ভাতাটা আপনারা তাহলে রবিবার 3 তারিখ থেকে আশা করি হয়তোবা 0.1% হলেও আপনারা পেতে শুরু করবেন, এবং হচ্ছে আপনাদের ভাতার টাকা পাওয়া লাস্ট যেটা ডেট বলেছিলাম তা হচ্ছে যে 8 তারিখ। তবে ভিউয়ার্স এবার যেটা দেখা যাচ্ছে যে হয়তোবা একটু বিলম্ব হতে পারে 2-1 দিন, সেটার জন্য কিন্তু আপনারা
মন খারাপ করবেন না। আর যারা হচ্ছে গর্ভবতী ভাতা পেয়ে থাকেন আপনাদের জন্য একটা কথাই বলবো আমি, সেটা হচ্ছে যে আপনাদের একটি প্যারোল হয়েছে এবং এই প্যারোলটিতে হয়তো আপনারা 800 টাকা পাবেন, তবে আপনাদেরকে 24 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলতেছি। তো ভিউয়ার্স, এ পর্যন্ত আজকের আপডেট ছিল এবং পরবর্তী আপডেটের জন্য যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করলে আপনার কাছে বেল নোটিফিকেশনে সবার আগে ভিডিও চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে যথেষ্ট পরিমাণ শেয়ার করে অন্যজনকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।